নদীতে ধান শুনতে অবাক লাগলেও হাওরের জেলা সুনামগঞ্জে এটি বাস্তব। একসময় খরস্রোতা কালনী, মহাসিং, পুরাতন সুরমা ও সোমেশ্বরী সহ বহু নদীতে এখন চলছে ধান আবাদ। পানি প্রবাহ ফেরাতে দ্রুত খননের দাবি এলাকাবাসীর। সবুজের এমন সমারোহ দেখে বোঝার উপায় নেই এটি একটি নদী। অথচ পুরাতন সুরমা নদীটি একসময় ছিল গভীর, চলাচল করত বড় বড় লঞ্চ, কিন্তু এখন ছোট হয়ে গেছে পলি জমে। বর্ষায় প্রবাহ ঠিক থাকলেও শুষ্ক মৌসুমে পানির দেখা মেলে না, তাই নদীর বুক জুড়ে চলছে বোরো ধান আবাদ। দুই তীরে হেঁটেই চলাচল করছে মানুষ। পুরাতন সুরমার মতো মহাসিং, কালনী, সোমেশ্বরী ও ডাউকি নদীরও একই অবস্থা। এতে প্রভাব পড়েছে স্থানীয় জীবন জীবিকায়। নদী কোনো থাকলে পানি চলাচলটা সতেজ থাকলো না, তখন আর এই পানিটা আটকে থাকলো না, পানির স্রোত থাকলো না, তখন আর মানুষের বন্যা ক্ষতিগ্রস্ত হইল না। মানুষ পানির সমস্যায় ভুগতেছে, ক্ষেত শেষ ইত্যাদি, শাকসবজি, বাড়িঘর, অনেক কিছু সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নদী ভরাট হওয়ার কারণে হাওরের বাট্টলির যে পানিগুলো যায়, এগুলো যাওয়ার কোনো রাস্তা নাই। নদী খনন করা হইলে হাওরের পানিগুলো বাট্টলি চলে যাইব, কৃষকের জন্য ভালো হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জে ১০৬টি নদীর বেশিরভাগই নাব্যতা সংকটে। বর্তমানে ভরাট হয়ে গেছে ১৯টি, যার মধ্যে ১২টির খনন প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। পুরাতন সুরমা এবং মহাসিং নদী অন্তর্ভুক্ত ১২টি নদী খনন করা হবে এবং প্রয়োজনীয় স্থানসমূহে ফ্লাড ফিউজ এবং আরবানিং কাজ বাস্তবায়ন করা হবে। উল্লিখিত প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পটি একনেক কর্তৃক সবাই অনুমোদিত হলে সুনামগঞ্জ জেলার আগাম বন্যার সমস্যা অনেকাংশেই দূর হবে। খুব ম্যাসিভ আকারে খাল খনন করবে, তার মধ্যে এটাও যদি খনন করা যায় তাহলে পরে এই অঞ্চলের জলবায়ু এবং কৃষির জন্য, মৎস্যের জন্য খুব দারুণ একটা উপকার হবে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। সরকারি পদক্ষেপে নদীগুলো আগের মতো প্রবাহমান হলে স্বপ্ন বাস্তবায়ন হবে হাওরবাসীর। মুক্তি মিলবে বন্যা ও পানি সংকটের চরম কষ্ট থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।